এসএলএসটি 2025 রিপ্যানেলের পথে হাঁটছে। তোমরা ঠিক শুনেছ, এসএলএসটি 2025 নবম দশম এবং একাদশ দ্বাদশ রিপ্যানেল হতে যাচ্ছে আগামীতে, এমনটাই সম্ভাবনা আছে যদি খুব বেশি চেঞ্জেস এর মধ্যে না হয়। এবং সেক্ষেত্রে নবম দশমের ভেরিফিকেশান যে বাকি আছে কটা সাবজেক্টে, এবং সামনে যে ইন্টারভিউ ছিল সেই প্রক্রিয়া আপাতত স্টপ হয়ে যাবে। পাশাপাশি বলে রাখি যে একাদশ দ্বাদশের যে সাবজেক্টে এখনো কাউন্সেলিং বাকি আছে সেটাও কিন্তু এখন আপাতত হয়তো স্থগিত হবে, আপাতত স্টপ হয়ে যাবে যতক্ষণ না এই রিপ্যানেলটা হচ্ছে। আমি আজকে সে নিয়ে ডিসকাস করব। তো প্রথম বলে রাখি, এটা ভিডিওটা স্কিপ করো না, সবটা দেখো, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। প্রথম আজকে বলবো যে রিপ্যানেল কি সত্যি হওয়ার সম্ভাবনা আছে। দেখো, যেটা ইঙ্গিত পরিষ্কার যে নতুন বিজ্ঞপ্তি এসেছে বিভিন্ন দপ্তরে, শিক্ষা দপ্তরে এসছে, এসএসসি কাছেও এসছে। তো সেখানে একটা পরিষ্কার ইঙ্গিত যে 18ই মে 2026 ওই দিন থেকে কিন্তু এই নিয়মটা লাগু হচ্ছে, যে 17% আর সংরক্ষণ নয় ওবিসিদের, সেটা 7%-এর ঠেকেছে। তোমরা জানো যে আগে কিন্তু ওবিসি এর ছিল রিজার্ভেশন ছিল 10%, ওবিসি এ রিজার্ভেশন ছিল 10%, ওবিসি বি ছিল 7%, এই নিয়ে ছিল 17%। এখন সেটা হয়ে দাঁড়িয়েছে অনলি 7%, ওখানে 10% কিন্তু আউট হয়ে গেল। এবং সেখানে যে 6 জনের লিস্ট দিয়েছে সেই লিস্টের মধ্যে যারা পড়ছো সাবকাস্টের তারাই কিন্তু ওবিসি ক্যাটাগরিভুক্ত হবে। এবং এখানে ওবিসি এ ওবিসি বি থাকছে না, শুধু আছে অনলি ওবিসি। এটা সেন্ট্রালাইজ করে অনলি ওবিসি থাকবে, ওবিসি এ বি ভাগ থাকবে না। এইবারে অনেকে প্রশ্ন যে তাহলে তো এই নিয়োগ পরীক্ষায় তো এর এফেক্ট পড়ছে, এটা অ্যাপ্লিকেবল হচ্ছে। তাই অনেকে বলছো যে না, এটা এই 2025 এই বছরে কিন্তু এটা মানে লাগু হচ্ছে, লাগু হবে না, এটা হবে ইন ফিউচার, পরবর্তী ক্ষেত্রে কোনো পরীক্ষা যেখানে লাগু হবে। দেখো, যেটা বিজ্ঞপ্তি দিয়েছে তার ভিত্তিতে এখন যেটা পরিষ্কার যে চলতি নিয়োগ প্রক্রিয়া যে কন্টিনিউ হচ্ছে এসএলএসটি 2025, এখানেই নিয়মটা লাগু হচ্ছে, সেই মোতাবেক রিপ্যানেলের পথে হাঁটছে। তবে যদি এর মধ্যে আর সরকারি তরফ থেকে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ না করে তাহলে এটাই ফাইনাল। যদি এর মধ্যে সরকার চিন্তাভাবনা করে যদি কোনো বিজ্ঞপ্তি বা ইস্যু জারি করে যে এবারটার মধ্যে ছেড়ে দেওয়া হচ্ছে, যেহেতু অনগোয়িং প্রসেস, তারা সেখানে পরীক্ষায় বসেছে, এবং এখন যদি নতুন করে বাদ দিই তারা অবশ্যই আইনের পথে হাঁটবে, সেক্ষেত্রে গোটা প্রক্রিয়া আরও লেন্দি হবে। এই কথা মাথায় রেখে যদি সরকার থেকে কোনো সিদ্ধান্ত নেয় এই বিষয়ে তাহলে কিন্তু কোনো সমস্যা হয়তো হবে না। আর যদি এর মধ্যে কোনো কিছু ডিসিশান সরকার না নেয় তাহলে কিন্তু এটা রিপ্যানেল হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। রিপ্যানেল মানে যে আগে ওবিসি ছিল তাদের অনেকগুলো বাদ পড়ে যাচ্ছে। এখানে প্রশ্ন হয় তাহলে কি কাট অফ মার্কস কমবে? হ্যাঁ, কাট অফ মার্কস কমবে, আমি সে নিয়েও আসছি। দেখো, এখানে যদি নতুন করে রিপ্যানেল করে তাহলে সেক্ষেত্রে বহু ওবিসি ক্যান্ডিডেট বাদ পড়ে যাচ্ছে, এবং সে এখানে শেষ নয়, সে ওবিসি ক্যান্ডিডেট বাদ পড়ে তারাতে জেনারেল আসবে তাও কোনো গ্যারান্টি নেই। কারণ তারা যদি জেনারেলে কাট অফ না ক্লিয়ার করে তারা সেক্ষেত্রে তারা জেনারেলে হবে না, তারা পুরো ছিটকে বেরিয়ে আসবে। সমস্যা এখানেই যে একাদশ দ্বাদশে যারা কাউন্সিলিং অবধি গেল তারা যদি ছিটকে বেরিয়ে যেতে হয়, সত্যি মানে এর চেয়ে বড় কষ্ট আর থাকবে না। প্লাস 9-10-এ মনে করে ভেরিফাই কাজ যারা করে এসেছে, যারা ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিচ্ছে, তাদের কী অবস্থা হবে। তবে এক্ষেত্রে কি আইনি মানে পদক্ষেপ নেওয়া যেতে পারে? দেখো, সেটা ভবিষ্যৎ বলবে। দেখো, আইনি পথ সবসময় খোলা আছে, আইনটা সবার জন্য, কাজেই সেক্ষেত্রে অনেকে হয়তো আইনি পদক্ষেপ নিতে পারে। এ বিষয়ে আমার কোনো অভিজ্ঞতা আমার নেই,
আমি আইনে ক্যান্ডিডেট নয়। তো সরকার থেকে যদি কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করে এর মধ্যে যে এই প্রক্রিয়াকে লেন্দি করলে হবে না, ঠিক টাইমে নিয়োগ করতে হবে, তাহলে হয়তো কোনো ফার্দার বিজ্ঞপ্তি হয়তো আসবে দু একদিনের মধ্যে। আর যদি না আসে ইনকেস, তাহলে রিপ্যানেল হচ্ছে। আচ্ছা, এবারে রিপ্যানেল হচ্ছে মানে সেখানে অনেক ওবিসিগুলো বেরিয়ে যাচ্ছে, এবং এখানেই শেষ নয়, শুধু ওবিসি নয়, এই যে রিভ্যালিডেশন করতে হবে 2015 সার্টিফিকেট রয়েছে, তাদেরও কিন্তু সেখানে অনেকে বাদ পড়বে। আমরা দেখেছি যখন এসএসসি যখন লিস্ট প্রকাশ করে, নামের লিস্ট, কি ভেরিফিকেশান লিস্ট, কি ইন্টারভিউ লিস্ট, কি কাউন্সেলিং লিস্ট, সেখানে এমন এমন নামের টাইটেল বা সারনেম রয়েছে যেটা শুনলে মানে অবাক হতে হয় যে এই ক্যান্ডিডেটটাও এসসি, এই ক্যান্ডিডেটটাও মানে এসটি ক্যাটাগরি, বা এরা হচ্ছে ওবিসি ক্যাটাগরি, ওবিসি কি ওবিসি বি। আমরা এটাকে অসংখ্য দেখেছি, এবং এ নিয়ে অনেক প্রশ্ন উঠেছে সোশ্যাল মিডিয়াতে যে এই টাইটেল, এই সারনেম, উনি কীভাবে এসটি হতে পারে, উনি কীভাবে এসসি হতে পারে। তো এরকম কিন্তু মানে ভুরি ভুরি ফলস কেস রয়েছে, সেগুলো হয়তো বাদ পড়বে, হয়তো এখানে অবশ্যই বাদ পড়বে। সেক্ষেত্রে ইডাব্লিউএস আছে, অসংখ্য আছে, বাদ পড়ার সম্ভাবনা বেশি। এবং এখানে যারা পিএইচ রয়েছে, যারা অরিজিনাল যারা পিএইচ, তারা সেই ফেসিলিটি পাচ্ছে না। ফেসিলিটি পাচ্ছে কারা? মানে যারা ফলস পিএইচ কার্ড নিয়ে ঘুরছে, কেস মানে শ্রবণ প্রতিবন্ধী। তোমরা শুনবে, আমি নাম বলছি না, আমাদের ওয়েস্ট বেঙ্গলে দুখানা ডিস্ট্রিক্ট রয়েছে যেখানে এই মানে র্যাকেটটা অ্যাক্টিভলি কাজ করছিল, এই ফলস সার্টিফিকেটটা বানিয়ে দেয়। বিশেষ করে ওই যে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ বা হচ্ছে কি শ্রবণ প্রতিবন্ধী এরকম আছে, এরকম র্যাকেট খুব মানে ছিল পশ্চিমবঙ্গে আগে সরকারের আমলে। টাকার বলে, ক্ষমতা বলে তারা সার্টিফিকেট পেয়েছে, এরা কিন্তু বাদ যাবে। এর ফলে জেনারেল কাট অফ মার্কস কিছুটা হলেও কমবে, জেনারেলের কাট অফ মার্কস কিছুটা হলেও কমবে যদি রিপ্যানেল হয়। তবে এখন যা খবর, রিপ্যানেল হওয়ার পথে কিন্তু হাঁটছে, যদি এর মধ্যে কোনো বড় করে নির্দেশ সরকারি পক্ষ থেকে না আসে, তাহলে রিপ্যানেল শুধু সময়ের অপেক্ষা। তাই যেটা মানে সম্ভাবনা যে নবম দশমে কিন্তু ভেরিফিকেশান বা ইন্টারভিউ এখনই শুরু হওয়ার সম্ভাবনা নেই যদি রিপ্যানেলটা হয়। আর 1100 বাকি সাবজেক্টে ভেরিফিকেশান এই কাউন্সেলিং এখন আপাতত স্টপ হওয়ার সম্ভাবনা আছে। দেখা যাক আগামী কয়েক মধ্যে কি আপডেট আসে। আর এটুকুই আপডেট দেওয়ার ছিল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এসএসসি, পিএসসি এবং গ্রুপ সি গ্রুপটি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আজ শেষ করলাম, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।